নারী, তুমি পরাজিত করবে আমায়? রাম আর লক্ষণ যার কোনো ক্ষতি করতে পারলো না, সেখানে এক নারী হয়ে তুমি আমার কি ক্ষতি করবে? একজন নারী কি করতে পারে তার উত্তর তো সময় দেবে। আমার উপর প্রহার করলে তুমি, সহস্র রাবণের উপর প্রহার করলে। নিজের পরাজয় স্বীকার করো, না হলে বিনাশের জন্য প্রস্তুত হও। দুষ্ট অধর্মী, কে কাকে বিনাশ করবে এটা তো সময় বলবে। প্রভু, চোখ খুলুন প্রভু। আপনার এই সেবক আপনাকে ছাড়া অসম্পূর্ণ। ওই অসুর সহস্র রাবণ কোথায় গেল? কোথাও লুকোয়নি। মাতা যুগন্ধা তাকে বধ করে দিয়েছেন। ওই পাপী আর উপদ্রব করার জন্য জীবিত নেই। মাতা, আমি আপনাকে প্রণাম জানাই। আপনার করুণাময়ী স্বরূপকে, আপনার কৃপা যেন আমি সর্বদা লাভ করি। হে মাতা যুগন্ধা, আজ আপনারই কারণে এই কার্য সম্পন্ন হয়েছে। আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। না দেবী সীতা, কৃতজ্ঞ তো আমি আপনার কাছে, যে আপনার কারণে আমার জীবনে একটা বড় কলঙ্ক মুছে গেছে। কলঙ্ক আপনার মাথায় মাতা? হ্যাঁ দেবী, মহিরাবণ আমাকে পাতালে স্থাপন করে আমার শক্তির অপপ্রয়োগ করে গেছে। এমন বহু পবিত্র পুণ্যাত্মার বলি দিয়েছে ও দেবী, যারা কোনোদিন কোনো পাপ করেনি। তাদের সকলের মৃত্যুর জন্য দায়ী আমি। কিন্তু আজ সহস্র রাবণের মতো অসুরের বিনাশ করে এই অপরাধ বোধ থেকে আমি মুক্তি পেলাম। আর এই সব কেবল আপনার জন্যই সম্ভব হয়েছে দেবী। আর এইভাবে ওনারা দুজন একত্রে মিলিত হয়ে অসুরদের বিনাশ করেছিলেন। এভাবেই রাবণকে পরাজিত করে প্রভু শ্রীরাম জয়ী হয়েছিল। আর সেদিন মাতা নিশ্চিত করেছিলেন যে যখনই তাঁর ভক্তের উপর কোনো সংকট আসবে, তিনি স্বয়ং তাকে রক্ষা করার জন্য উপস্থিত হবেন। হে মাতা, এবার আপনার এখান থেকে প্রস্থান করে সঠিক স্থানে যাওয়ার সময় হয়েছে, যেখানে আপনাকে স্থায়ীভাবে বাস করতে হবে, স্থাপিত হতে হবে। হ্যাঁ ভৈরব, আমাকে সেখানে নিয়ে চলো আর আমার শক্তিপিণ্ডকে স্থাপন করো, যাতে জগতের কল্যাণের জন্য আমি ওখানে স্থায়ী রূপে বাস করতে পারি। ওম কাল ভৈরবায় নমঃ।
যুগন্ধা মাতা জয় যুগন্ধা মাতা জয় যুগন্ধা মাতা জয়। দেবগণ, আজ থেকে আমি এখানে দেবী যুগান্ধার রূপে বিরাজ করব। আর এই আমার ভৈরব অর্থাৎ আমার রক্ষকের রূপে এখানে উনি উপস্থিত থাকবেন। আর আজ থেকে সংসারে হনুমানও আমার ভৈরবের রূপেই পরিচিত হবে। দেবী, সমগ্র সংসারে দেবী নারায়ণী হলেন এমন একজন দেবী যিনি দুটি রূপে স্থাপিত হয়েছেন। সেই দুই রূপ কি প্রভু? একটি মাতা সীতা রূপে আর দ্বিতীয়টি মাতা ভদ্রকালী রূপে। অদ্ভুত। প্রভু, এ কেমন মায়া? আর কে এই মস্তকবিহীন দানব? প্রভু, এই ভীত ভক্তদের আমাদের রক্ষা করা উচিত। আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। ভক্তগণ, আপনারা শান্ত হন। মাতার কৃপায় কারোর কিচ্ছু হবে না। মাতা কন্যা কুমারীর জয়। মাতা কন্যা কুমারীর জয়। জয়। মাতা কন্যা জয়। মাতা কন্যা জয়। প্রভু, এসব কি ছিল? আমি কিছু বুঝতে পারছি না। দেবী, এ হলো সুচিন্দ্রাম শক্তিপীঠের মহিমা। ধরে নিন যে মাতা তার ভক্তদের পরীক্ষা নিচ্ছিলেন। এখানে মাতার উপরের দাঁত পড়েছিল। এখানে মাতা তার পবিত্র কন্যাকুমারী রূপে বাস করেন। এখানে যে ভক্তরা পবিত্র মনে পূজা দেন তাদের জীবনে সকল অশুভ শক্তির প্রভাব চিরকালের জন্য সমাপ্ত হয়ে যায়। আর যে ব্যক্তি এই পবিত্র ধাম দর্শন করেন তার মন, কর্ম এবং ধর্ম এই তিন দিক থেকেই শুদ্ধ হয়ে যায়। প্রভু, একটি প্রশ্ন আছে। বলুন। ওই অশুভ শক্তি অর্থাৎ ওই মস্তকবিহীন অসুর কে ছিল? এই শক্তিপীঠ স্থাপনের পিছনে এক অসুরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেবী। সেই অসুরের নাম ছিল বানাসুর। কিন্তু প্রভু, এই পবিত্র আর পুণ্য স্থানের স্থাপনায়
একজন অসুরের কি যোগদান থাকতে পারে? এটা সেই সময়ের কথা দেবী, যখন এই শক্তিপীঠে কেবল কুমারী কন্যাদের পূজা করার অধিকার ছিল। অসুর বানাসুর এই শক্তিপীঠের শক্তির কথা জানতে পারে। সেদিন ছিল নবরাত্রির নবমী তিথি। ওই ক্ষেত্রের সকল কুমারী কন্যারা তাদের ব্রত উদযাপন করতে এসেছিল। সেনাপতি, আর কত দূর শক্তিপীঠ? আমরা প্রায় এসে পড়েছি মহারাজ বানাসুর। আর কিছুমাত্র দূরেই সমুদ্র তটে। এসো শূরবীরেরা। কন্যারা, চলে যাও এখান থেকে। এখন এখানে আমি আরাধনা করব। এখানে কেবল কুমারী কন্যাদেরই পুজো করার অধিকার আছে। আমরা এখান থেকে কোথাও যাব না, যেতে তোমাদের হবে। সৈনিকেরা, আমার ক্রোধের বশে এদের কোনো ক্ষতি করার আগে ওদের এখান থেকে সরাও। দাঁড়াও, আমরা শক্তিপীঠে পুরুষদের ছায়াও পড়তে দেব না। আরে দেখছো কি, ওদের সরাও। ধৃষ্টতার এই পরিণামই হয়। তোমরা কন্যারা শুধুমাত্র এই যন্ত্রণার ভাষাই বুঝতে পারো। কেউ আসবে না তোমাদের রক্ষা করার জন্য, কেউ না। দুষ্ট আমাদের মাতা আসবেন আমাদের রক্ষা করতে। তাই তাহলে ডাকো, ডাকো তোমাদের মাতাকে রক্ষা করার জন্য। মারো, আরো মারো এদের। ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না এরা অজ্ঞান হয়ে যায়। আমিও দেখতে চাই যে কোন মাতা আসে এদের রক্ষা করতে। আরে দেখছো কি, হাত কেটে দাও এদের। রক্ষা করুন মাতা, রক্ষা করুন, রক্ষা করুন মাতা, রক্ষা করুন মাতা, রক্ষা করুন আমাদের। শক্তিপীঠের রক্ষক ভৈরব, তুমি এসেছো এদের রক্ষা করতে? আমি তোমায় সাবধান করতে এসেছি। তুমি এই শক্তিপীঠের পবিত্রতাকে নষ্ট করে অনেক বড় ভুল করেছো। তাই ফিরে যাও এখান থেকে। তুমি যদি এই শক্তিপীঠের সীমার মধ্যে প্রবেশ করো, আমি তোমার বিনাশ করব। কারণ এই শক্তিপীঠের রক্ষক হলাম আমি। তাই বলছি, ফিরে যাও এখান থেকে। সৈনিকেরা, যাও, ওকে বন্দি করে আমার চরণে নিয়ে এসো। তবেই বুঝতে পারবে আমি কতটা শক্তিশালী। যাও। বানাসুর, ফিরে যাও বলছি।
নয়তো তোমারও এই সৈনিকদের মতোই বিনাশ নিশ্চিত হবে। ভৈরব, আমার বিনাশ ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না আমি আমার ইচ্ছে বস্তুকে লাভ করব, আর তা করতে তুমি আমাকে বাধা দিতে পারবে না ভৈরব, কারণ তুমি আমার ইচ্ছে শক্তির সামনে কিছুই নও। তুমি আমার ইচ্ছে শক্তির কাছে পরাস্ত হবে। কন্যারা, নিজেদের চোখ খোলো। এবার তোমাদের জীবনের উপর আর কোনো সংকট নেই। তোমরা সবাই নিজেদের গৃহে ফিরে যেতে পারো। আর এইভাবে বানাসুর এই স্থানে 1,000 বছর ধরে তপস্যা করেছিল। সে তার তপস্যার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দেবরাজ, আমি সব রকম ভাবে বানাসুরের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছি। তার পরিণাম কি হয়েছে বরুণ দেব? দেবরাজ, আমরা সফল হতে পারিনি। আমাদের সমস্ত প্রয়াস বিফলে গেছে। এটা অনেক বড় সংকটের সংকেত দেবগণ। বানাসুর বহু বছর ধরে শক্তিপীঠের তপস্যা করছে, কিন্তু ওর তপস্যার মধ্যে বিন্দুমাত্র ভক্তিভাব নেই। ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য তপস্যা করছে। কিন্তু কেমন স্বার্থ ইন্দ্রদেব? ও এই সংসারে অজেয় আর অমর হতে চায় অগ্নিদেব। এমন যেন না হয় ও এই অগ্নিপীঠের শক্তি ধারণ করে আমার থেকে আমার স্বর্গের সিংহাসন ছিনিয়ে নেয়। মনে হচ্ছে ওর তপস্যা ভঙ্গ করতে এবার আমাকেই যেতে হবে। যদি আপনি এটা করেন তাহলে তা অনুচিত হবে। মাতার শক্তিপীঠে তপস্যা করছে, আর আপনারা সবাই এই সত্যটা ভালো করেই জানেন যে শক্তিপীঠ এই জগতে নারীর রূপ, আর ভৈরব পুরুষ রূপে তাঁর রক্ষক। তার মনে যা চলছে মাতা তার সবটা ভালোভাবেই জানেন। যদি কোনো অনর্থ ঘটে তাহলে ভৈরব তাঁর সহায়তার জন্য সেখানে উপস্থিত আছে। এই সত্য আমি স্বীকার করছি গুরুদেব, কিন্তু সেই সত্যের পাশাপাশি আরো একটা সত্য আছে যে এক অধার্মিক অসুরের তপস্যা ভঙ্গ করা অনুচিত বা অধর্ম নয়। আমি বলেছিলাম না, দেখুন অনর্থ হতে চলেছে।
এটাই সংকেত দিচ্ছে যে বানাসুরের তপস্যা সফল হতে চলেছে। ওর তপস্যার শক্তি শক্তিপীঠের শক্তি, অর্থাৎ মাতার শক্তিকে বন্ধন করার চেষ্টা করছে। এবার কি হবে গুরুদেব? বানাসুর ওর তপস্যার শক্তি দিয়ে এই শক্তিপিণ্ডকে বেঁধে ফেলেছে। কারণ তার তপস্যা নির্বিঘ্ন রূপে সেই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মাতা স্বয়ং প্রকট হয়ে তাকে রক্ষা করবেন। কারণ ওনার শক্তি বানাসুরের অধীন হয়ে যাবে। আমায় মাতার স্বাধীনতা এবং অধিকারকে রক্ষা করতে হবে। বানাসুর, তুমি তোমার যে স্বার্থ পূরণের উদ্দেশ্য নিয়ে এই তপস্যা করছো তা অনুচিত, অধর্ম। আর তোমার এই তপস্যাকে আমায় ভঙ্গ করতেই হবে, তা সে যেভাবেই হোক। নিজের তপস্যা দ্বারাও এতটাই শক্তি অর্জন করেছে যে আমার শক্তি ওর সম্মুখে প্রভাবহীন হয়ে পড়েছে। কিন্তু আমাকে যেভাবেই হোক ওর তপস্যা ভঙ্গ করতেই হবে। একি ভৈরবের এত চেষ্টা করার পরেও বানাসুরের তপস্যা ভঙ্গ হচ্ছে না? এমনটা কেন হচ্ছে গুরুদেব? দেবরাজ ইন্দ্র, বানাসুর নিজের ইচ্ছা শক্তি দ্বারা এত সাধনা করছে যে ওর চেতনা শরীর থেকে পৃথক হয়ে গেছে। আর এই কারণেই ওর শারীরিক কষ্ট ওর তপস্যাকে প্রভাবিত করতে পারছে না। গুরুদেব, তাহলে ওকে আটকাবো কি করে? বানাসুর, তুমি যতই তপস্যার দ্বারা শক্তি অর্জন করো না কেন, এখানে আমি থাকতে তুমি শক্তির সঙ্গে অধর্ম করতে পারবে না। তারপর কি হলো প্রভু? ভৈরব কি তার প্রয়াস বন্ধ করে দিল? না দেবী, ভৈরব ওর তপস্যাকে ভঙ্গ করার জন্য অন্য পথ বেছে নেয়।
এবার কেবল একটি উপায় আছে, আমায় তোমার মস্তক ছেদ করতে হবে। দাঁড়াও ভৈরব, ভৈরব, এ তুমি কি করতে যাচ্ছ? বানাসুরের বিনাশ করতে চলেছি। আপনি এখানে এই শক্তিপীঠে কুমারী রূপে বাস করছেন, আর এখানকার নিয়ম হলো কেবল নারীরাই এখানে প্রবেশ করতে পারে। কিন্তু তারপরেও এই অধার্মিক এখানে এসে তপস্যা করছে, তাও সেটা আপনার ইচ্ছা বা অনুমতি ছাড়াই। তাই ওর বিনাশ করা অনিবার্য। না ভৈরব, তুমি ওর বিনাশ করতে পারবে না। কেন মাতা? আপনি ওকে কেন রক্ষা করছেন? যদি আজ তুমি ওর বিনাশ করো, তাহলে সংসারে একটি অনুচিত পরম্পরার সূচনা হবে। এই সময় ও আমার ভক্ত, আর ভক্তকে রক্ষা করা ভগবানের ধর্ম। এই মুহূর্তে আমাকে বানাসুরকে তার ভক্তির ফল প্রদান করতে হবে। তাই আমি তোমাকে ওর বিনাশ করতে দিতে পারবো না। মাতা, আপনি এমন করবেন না। বানাসুর আপনার ভক্তি করছে ঠিকই, যে কোনো উপায়ে যদি আজ ওর বিনাশ না করা হয়, তাহলে আসন্ন সময়ে ও অনেক বড় ক্ষতি করে দেবে মাতা। ভৈরব, সময়ের গর্ভে কি লুকিয়ে আছে তা কেউ জানে না। আর আমার দেওয়া কথা অনুসারে যখনই আমার অস্তিত্বের উপর কোনো সংকট উপস্থিত হবে, তুমিই আমাকে রক্ষা করবে। কিন্তু এখন এই মুহূর্তে কোনো প্রকার কোনো সংকট নেই। তাই আমি আদেশ দিচ্ছি, তুমি ফিরে যাও আর আমার ভক্তের অনিষ্ট করো না। যেমন আপনার ইচ্ছে মাতা। কিন্তু প্রভু, ভৈরব তো ওই অসুরের থেকে দেবীকে রক্ষা করছিল, তাও কেন দেবী তাকে এমন করতে বাধা দিলেন? দেবী, পুরুষ হল প্রকৃতির রক্ষক, আর তার ফলস্বরূপ ভৈরব মাতার রক্ষাই করছিলেন। কিন্তু কখনো কখনো পুরুষ নিজেদের সীমা ভুলে গিয়ে নারীদের উপর নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য উদ্যত হয়, নারীদের অধিকার হরণ করার চেষ্টা করে, যা সর্বদাই অনুচিত এবং সমাজের একটি বড় সমস্যা। আজ পুরুষের অহংকারের অগ্নি চারিদিকে ছড়িয়ে পড়ছে, যাতে দগ্ধ হচ্ছে নারীরা। কিন্তু প্রভু, এই তথ্যের সঙ্গে ভৈরবের কি সম্পর্ক? বানাসুরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল মাতার ছিল, ভৈরবের নয়। প্রত্যেক পুরুষের কর্তব্য হল নারীর অধিকার রক্ষা করা, নিজেদের আদেশ তাদের উপর চাপিয়ে দেওয়া নয়। এমন করলে নারীদের অধিকার হরণ করা হয়। মাতা ভৈরবকে কেবল এই জ্ঞানই দিয়েছিলেন। আর প্রভু, যে পুরুষ এমন করবে না? দেবী, তখন এটা জানবেন, সংসারের উপর সংকট আসা অবশ্যম্ভাবী। ওঠো বানাসুর। বানাসুর আপনাকে প্রণাম জানাচ্ছে মাতা। আপনি আমার তপস্যাকে গ্রহণ করেছেন, এতে আমি ধন্য। তুমি ঘোর তপস্যা করেছ। বলো, আমার থেকে তুমি কি চাও বর রূপে? দেবী, এই নশ্বর সংসারে প্রতি মানব এবং দানবদের একটাই ইচ্ছে থাকে, তারা যেন মৃত্যুকে জয় করতে পারে। আর আপনি তো মৃত্যু আর জীবন এই দুয়েরই দেবী। আমার এই ইচ্ছে যে আপনি আমাকে অমর হওয়ার বর দিন। বানাসুর, এই সংসারে যেই এসেছে, একদিন তার যাওয়া নিশ্চিত।
জন্ম থাকলে মৃত্যুও আছে, এ শাশ্বত সত্য। তাহলে কি আমি আমার তপস্যার ফল পাবো না দেবী? বানাসুর, তুমি তপস্যার সঙ্গে একটি অপরাধও করেছ। কেমন অপরাধ দেবী? বানাসুর, আমার এই শক্তিপীঠে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ, কারণ এখানে আমি কুমারী রূপে বিরাজ করি। কিন্তু তাও তুমি এখানে এসে আমার তপস্যা করেছ, সেই কারণেই তুমি তপস্যার ফলের সঙ্গে শাস্তিরও অধিকারী। আপনার সব আদেশ শিরোধার্য। বানাসুর, আমি তোমাকে বরদান করছি যে এই সংসারে কোনো অপঘাত, জরা, ব্যাধি ইত্যাদি যে কোনো কারণে বা চর অচর কোনো প্রাণীর দ্বারা তোমার মৃত্যু অসম্ভব। আমি ধন্য হলাম দেবী, ধন্য। বানাসুর, আজ আমি তোমার ভক্তির আরও একটি ফল প্রদান করছি। দিন না দেবী। আজকের পর থেকে আমার এই ধামে নারী ব্যতীত যে কোনো পুরুষ শুদ্ধ মন আর নির্মল ভাবনা নিয়ে এলে আমি তার ভক্তি স্বীকার করব। এই ধামে পুরুষের প্রবেশের নিষেধাজ্ঞা আমি সমাপ্ত করছি। আপনার শক্তিপীঠকে আজ পর্যন্ত যতজন অসুর খণ্ডিত করার চেষ্টা করেছিল তারা সবাই বিফল হয়েছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি আপনার শক্তি প্রয়োগ করে এই সংসারে রাজত্ব করব। আমি এখানকার অধীশ্বর হব। অসুররাজ বানাসুরের জয়! স্বর্গাধিপতি বানাসুরের জয়! অসুরগণ, এত যুগ যুদ্ধ করার পরে আজ সেই দিন এসেছে যখন সম্পূর্ণ সৃষ্টিতে আমরা রাজত্ব করছি। এখন এই সংসারের ইন্দ্র আমি, আর অসুর জাতি সর্বশক্তিমান আর সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। দৈত্যগুরু শুক্রাচার্য প্রণাম। আসুন আসুন। আপনি অত্যন্ত সঠিক সময় এসেছেন গুরুদেব। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। তোমাকে নিয়ে আমি গর্বিত বানাসুর। তুমি তোমার পূর্বজদের মতো মোহমায়ায় আবদ্ধ হওনি, সেই জন্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পেরেছ। তাই জন্যই গুরুদেব আমি আমার জীবনের উদ্দেশ্য জানতাম। সত্য বলেছ তুমি, কিন্তু এখনো আমার উদ্দেশ্য পূর্ণ হয়নি গুরুদেব। এখনো অনেক বাকি গুরুদেব। সেই সব শক্তিপিণ্ডকে বিনাশ করতে হবে যা এই সংসারকে রক্ষা করার জন্য স্থাপন হয়েছে। যতক্ষণ ওই শক্তিপিণ্ডগুলো সংসারে রয়েছে ততক্ষণ ওই দেবী কোনো না কোনো রূপে সৃষ্টিকে রক্ষা করতেই থাকবেন। এইসব তুমি কি বলছো বানাসুর? যে শক্তিপীঠের দেবীর আশীর্বাদে তুমি আজ এই শিখরে পৌঁছেছ, সেই শক্তিপীঠ খণ্ডিত করার কথা বলছো তুমি? এটাই তো আমার কূটনীতি গুরুদেব। আমি শক্তিপীঠের আরাধনা করেছিলাম শুধুমাত্র বরদান লাভ করে শক্তিশালী হওয়ার জন্য। এখন আমি আর কাউকে ভয় পাই না, ওই ভৈরবকেও না। এখন আমি ওই দেবীর শক্তি দিয়েই ওই শক্তিপীঠগুলোর বিনাশ করে দেব। অসুরগণ যাও, আর সংসারে যতগুলো শক্তিপিণ্ড আছে সেগুলোকে খণ্ডিত করার ব্যবস্থা করো। যথাজ্ঞা অসুররাজ বানাসুর।
মাতা, অনেক বড় অনর্থ ঘটে গেছে। আমার আশঙ্কাই সত্যি হয়েছে। বানাসুর সংসারের সকল শক্তিপীঠকে খণ্ডিত করার আদেশ দিয়েছে। নিঃসন্দেহে ভৈরব, তোমার আশঙ্কা সত্যি ছিল। মাতা, যদি ওকে আমি আগেই বধ করতাম তাহলে আজ এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ভৈরব, কোনো ঘটনা ঘটার জন্য সঠিক কারণের প্রয়োজন। তখনও কোনো পাপ করেনি ভৈরব। পাপ ছাড়া শাস্তি দেওয়া অনুচিত হবে। কিন্তু এখন সে তো পাপের পথেই এগিয়ে চলেছে মাতা। এরই প্রয়োজন ছিল। প্রাণীর পাপ কর্ম যত বড় হবে, তার পুণ্য কর্ম ততই লঘু হবে। এটাই সঠিক সময় ভৈরব। আমি বুঝতে পেরেছি মাতা। সঠিক সময় সঠিক কাজ করা কেন অনিবার্য। এখন এই সংসারে শুধু আমি রাজত্ব করব। বিনাশ করে দেব আমি সমস্ত শক্তিপীঠগুলো। এসো শূরবীরেরা। দাঁড়ান রাজন। হে স্বর্গাধিপতি, আমার প্রণাম গ্রহণ করুন। আমাদের অসুরদের সম্মান দেওয়ার বুদ্ধি তাহলে হয়েছে ঋষিদের। বলো কি করতে এসেছো? রাজন, আমি একটি অনুরোধ নিয়ে এসেছি। আপনি যে শক্তিপীঠগুলোকে খণ্ডন করার আদেশ দিয়েছেন তা তো অনুচিত। তাহলে কি এটাই ঠিক হবে যে আমি তোমাকে হত্যা করে দিই? সে ক্ষমতা আছে আপনার, হত্যা করতেই পারেন। কিন্তু এটা আপনি ভুলে যাচ্ছেন, দেবীর দেওয়া অভিশাপ অনুযায়ী আপনার মৃত্যুর কারণ কোনো কুমারী কন্যাই হবে। তোমার মৃত্যুর কারণ কেবল একজন কুমারী কন্যাই হবে। তাই আমার মনে হয় আপনার সবার প্রথমে ওই কুমারী কন্যাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া উচিত। তারপরেই শক্তিপীঠগুলোকে খণ্ডন করার কথা ভাববেন। আবার এমন যেন না হয় যে এই সবই দেবীর মায়াতেই হচ্ছে, যে ওই ধ্বংসলীলাতেই আপনার মৃত্যুর রহস্য রয়েছে। এ কি বলছো ঋষি? রাজন, সঠিক পথ দেখানোই তো ঋষিদের কাজ। যা আমি করেছি, এবার আপনি কোন পথে চলবেন তা আপনার ইচ্ছে। সঠিক বলেছে ঋষি। শক্তিপীঠগুলোকে খণ্ডন করার আগে আমাকে আমার মৃত্যুর কারণকে বিনাশ করতে হবে। অসুরবীরেরা, যাও, সংসারে যত কুমারী কন্যা রয়েছে তাদের নিয়ে আমার সামনে এসো। আমি কাউকে কুমারী থাকতে দেব না। সবাইকে বিবাহ করব আমি, আর বিবাহ করে তাদের কুমারিত্ব খণ্ডন করব আমি। না কেউ কুমারী থাকবে, আর না কেউ আমার মৃত্যুর কারণ হবে। যাও, ওদের এখনই নিয়ে এসো। কন্যাদের হাত জোড় করতে নেই, তাদের তো হাত বাড়িয়ে পানি গ্রহণের বিধিকে সম্পন্ন করতে হয়। তাই মুক্ত হওয়ার ব্যর্থ চেষ্টা করো না, চলো আমাদের সঙ্গে। ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। সরে যাও আমার রাস্তা থেকে। অসুররাজ বানাসুরের পথে বাধা দিও না। ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। তোমার দুটি পায়ে পড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। না, রক্ষা করো, বাঁচাও, 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 বাঁচাও।
রক্ষা করো। না, বাঁচাও এ কি? আমাদের। এ কি কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও। রক্ষা করো, রক্ষা করো আমাদের। ছেড়ে দাও, আমাদের ধরো না, বাঁচাও না। ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বাঁচাও, ছাড়ো, বাঁচাও আমাদের, বাঁচাও, আমাদের ধরো না, ছেড়ে দাও আমাদের। গায়ে মনে হচ্ছে খুব জোর। কি ভেবেছিলে আমাদের হাত থেকে পালিয়ে যাবে? ছেড়ে দাও, নিয়ে চলো। ছেড়ে দাও। স্বর্গাধিপতি বানাসুরের জয়। অসুর রাজ বানাসুরের জয়। স্বর্গাধিপতি, পৃথিবীতে যত কুমারী কন্যা ছিল যাদের বিবাহ হয়নি, আমরা তাদের সবাইকে নিয়ে এসেছি। খুব ভালো, ভালো করেছো। এদের সবাইকে বিবাহ করব আমি, সবাইকে একসঙ্গে। এদের সবাইকে আমার স্ত্রী করব, সবাইকে। আমি এই মুহূর্তে এদের সবাইকে গন্ধর্ব বিবাহ করব। দাঁড়ান রাজন, আসুন ঋষিবর, আমার শুভাকাঙ্ক্ষী আসুন। আপনি একদম সঠিক সময়ে এসেছেন ঋষিবর। আপনি যখন এসেই গেছেন, তখন আমি চাই যে আপনি এই সমস্ত কন্যাদের সঙ্গে আমার বিবাহ করিয়ে দিন। অবশ্যই। এই সৌভাগ্য কি এত সহজে কেউ হাতছাড়া করে? কিন্তু একটা সমস্যা আছে রাজন। কি সমস্যা? আমি এই বিবাহ ততক্ষণ দিতে পারবো না যতক্ষণ না সংসারের সকল কন্যারা এখানে উপস্থিত হবে। সংসারের সমস্ত কন্যারাই এখানে আছে ঋষিবর। কিন্তু রাজন, একজন কন্যা বাকি আছে, যাকে আপনার অসুর সৈনিকরা আনতে পারেনি। কে সেই কন্যা? বলুন ঋষিবর। এমন একজন কন্যা যার সৌন্দর্যের বিষয়ে কারোর সঙ্গে তুলনাই হয় না, যার সৌন্দর্য স্বর্গের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়। এমন কোন সুন্দরী আছে ঋষিবর যার কথা আমি জানি না? মৎস্যরাজের কন্যা মৎস্যগন্ধা। কে সে? কোথায় পাবো তাকে? তাকে আপনি দক্ষিণ দিকের সাগর তটে পাবেন রাজন। এত সুন্দরী কন্যা আমার চোখ কি করে এড়িয়ে গেল? তোমার লজ্জা হওয়া উচিত বানাসুর, লজ্জা হওয়া উচিত। একে তো তোমার অনেক আগেই অর্ধাঙ্গিনী করা উচিত ছিল। হ্যাঁ, প্রথমে আমি ওকে বিবাহ করব, ওকে নিজের স্ত্রী বানাবো, তারপর অন্য কাজ।